ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি। তার ব্যক্তিজীবন যেন খোলা খাতা। আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা অকপটে প্রকাশ করেন এই অভিনেত্রী। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, তারপর বিচ্ছেদ সবই হয়েছে প্রকাশ্যে। তারপর এই জুটির ছেলে পূর্ণকে নিয়ে পরীর পৃথিবী আলোকিত হয়েছে। সম্প্রতি একটি নতুন খবর ছড়িয়ে পড়েছে, পরীমনি একটি মেয়ে দত্তক নিয়েছেন। মেয়েটির নাম সাফিরা সুলতানা প্রিয়ম। এবার কন্যা সন্তানের অভিভাবকত্ব নিয়েছেন ঢাকাই ছবির এই অভিনেত্রী। ৩ মে রাতে প্রিয়মের জন্ম হয়েছে। জন্মের ২ ঘন্টা পর চিকিৎসকের হাত থেকে সরাসরি পরীমনির কোলে আসে বাচ্চাটি। একদিন পরই সন্তানকে বাসায় নিয়ে আসেন এই অভিনেত্রী। কিভাবে, কোথা থেকে, কোন পরিস্থিতিতে কন্যা সন্তানের অভিভাবকত্ব নিলেন পরীমনি জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, সব প্রশ্নের উপরে তার সন্তান, এটাই হচ্ছে বড় কথা। কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে। তিনি বলেন, আমার সন্তান, কিভাবে নিলাম, কেন নিলাম, কোথা থেকে নিলাম, এসব এখানে তুচ্ছ। আমি এখন ওর মা, এটাই এখন তার বড় পরিচয়। পরীমনি বলেন, এর জন্য আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। ভাবিওনি সন্তান দত্তক নেব, আরেক সন্তানের মা হব। হুট করেই এটি হয়ে গেছে। আমাকে সন্তানের দায়িত্ব নিতে হয়েছে। পরীমনি বলেন, আমি খুবই আনন্দ চিত্তে খুশি মনে প্রিয়মকে গ্রহণ করেছি। আমি কখনোই ভাবতে চাই না ওকে আমি পেটে ধারণ করিনি। পরীমনি বলেন, দত্তক নিতে একটা আনুষ্ঠানিকতা আছে, নিয়ম আছে। সব নিয়ম কানুন মেনেই আমি সন্তানকে গ্রহণ করেছি। এদিকে পরীমনি আরও বলেছেন, চলতি মাসের ২০ তারিখের পর বাচ্চার আকিকা দেবেন। বলেন, আরও আগে আকিকা অনুষ্ঠান করতাম, ছোটখাটো অনুষ্ঠান করে এটি করব। এর জন্য একটু সময়ও লাগবে। এখানে উল্লেখ্য, সোমবার থেকে রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজের শুটিং শুরু হচ্ছে খাগড়াছড়িতে পরীমনির। তো এই ছিল সর্বশেষ সংবাদ। সামনে আরও নতুন খবর, নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।